হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়লেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের হাতে হাত রেখে অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর গোলামের একটু খেয়াল করেন, এত সুন্দর নবীজির চেহারা একবার দেখার পরে অজান্তে কালেমা পড়েছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর গোলামেরা তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নবীজির এত সুন্দর সুশ্রী চেহারা আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত এত সুদর্শন চেহারাওয়ালা মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কখনো আসবে না। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে কিছু সংখ্যক মহিলা আসলেন, জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান আয়েশা, আমরা শুনেছি ওই জামানায় ইউসুফ পয়গম্বর নাকি এত সুন্দর ছিল, তার সুন্দর চেহারা দেখে মহিলারা ফল কাটতে গিয়া অজান্তে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা, আমরা জানতে চাই, আমরা তো নবীকে দেখি নাই, আমাদের নবী কেমন সুন্দর ছিল। আম্মা জান আয়েশা তখন বলে দিলেন, মক্কা মদিনার মহিলারা রে, ওই দুনিয়ায় ইউসুফ পয়গম্বর না হইয়া যদি আমাদের আখরি জামানার পয়গম্বর হইতো, হাত কাটা তো দূরের কথা, আমার নবীজির চেহারা দেখে তারা তাদের কলিজা কেটে ফেলতো। আল্লাহু আকবার বলেন। ও প্রিয় হাবিব, পাগলেরে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলেরে রাখছো কেন দূরে। পাগল হইল হাবশী বেলাল, পাইল তোমারে, পাগল হইল হাবশী বেলাল, পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে। পাগল হইল অস্করণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর গোলামেরা খেয়াল করেন, সেই নবীদের সুন্দর চেহারা দেখবার পর রাসূলের প্রিয় সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর গোলামেরা এই ঈমান এনেছে, কালেমা পড়েছে, নবীদের দলে অন্তর্ভুক্ত হয়েছে, আল্লাহর উপরে ঈমান এনেছে। এই খবরটা চলে গেল টপ লেভেলের বেঈমান সন্ত্রাসী আবু জাহেলের দরবারে। ওই সময় আবু জাহেলের একটা কাজ ছিল, যারা নবীদের হাতে 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 বায়াত গ্রহণ করত, কালেমা পড়তো, ইমানদার হয়ে যেত, ঈমানওয়ালা হয়ে যেত, কালেমা হয়ে যেত। আবু জেলের কাজ হলো তাদেরকে ধরে ধরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া, চিরন্তন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, নির্যাতনে নিশ্চিন্ন চালায় দেওয়া। আল্লাহর গোলামেরা ঈমান এনেছে, নবীদের হাতে বায়াত গ্রহণ করলো। এই খবরটা বেঈমান ঈমান আনার অপরাধে খুবাইবের হাতে হাত করানো লাগা হলো, হ্যান্ডকাপ লাগায়া আল্লাহর গোলামেরা আবু জেহেলের দরবারে উপনীত করা হলো। আবু জেহেল বললেন, খুবাইব, আমার কানে খবর এসেছে তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছ। দেরি করলেন না, খুবাইব বললেন, হ্যাঁ, যা শুনেছ সত্য শুনেছ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তখন আবু জাহেল বলছে, তুমি কি জানো না, যারা আমার কথা শোনে না, যারা আমার কথা মানে না, আমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেই, নির্যাতনের চিহ্নলার চালায় দেই।
তুমি কি আমাকে ভয় পাও না? আমাকে ভয় করো না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, যারা একবার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঈমান গ্রহণ করে দুনিয়ার কোন অপশক্তিকে তারা ভয় পায় না। ও আল্লাহর গোলামেরা, রব্বুল আলামিন এই কারণে বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব 4 জিনিস দিয়ে। 1 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। আমাদের দিলের ভিতরে রবের ভয় নাকি রবের ভয়, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামেরা, যারা ঈমান আনে, ঈমান গ্রহণ করে, তারা রবকে ভয় পায় না, তারা ভয় পায় রবকে, ঠিক কিনা? খুবাইব তখন ঘোষণা দিলেন, আমাকে হামকি দিয়ে লাভ হবে না, দুমকি দিয়ে লাভ হবে না, ক্ষমতার দাপট দেখিয়ে লাভ হবে না। আমি খুবাইব ঈমান এনেছি আল্লাহর উপরে, নবীর উপরে, সুতরাং এই খুবাইবের জীবন চলে যাবে, ঈমান দিবে না। আল্লাহু আকবার। আল্লাহর গোলামেরা, একটু খেয়াল করে শুনতে হবে। আমার মায়েরা যারা আড়াল থেকে শুনছেন, মা মেহেরবানি করে কানটা লাগায় দেন। আমি দিনাজপুর থেকে এসেছি, কি বলতে চাই একটু খেয়াল করেন। খুবাইবকে তখন বলা হলো, খুবাইবে তুমি ঈমান ছেড়ে দাও। খুবাইব বললেন, না, আমি শাহাদাত বরণ করবো, ঈমান দিব না। খুবাইবকে আর দেরি করানো হলো না, জেলখানায় বন্দী করে দেওয়া হলো। খুবাইবকে বলা হলো, খুবাইব রে, তুমি যদি ঈমান ছেড়ে যাও তোমাকে ধনী বানায় দেওয়া হবে, তুমি যদি ঈমান ছেড়ে দাও তোমাকে গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। খুবাইব রে, তুমি যদি ঈমান ছেড়ে দাও তোমাকে নারী দেওয়া হবে, ক্ষমতার চেয়ার দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। খুবাইব বললেন, ইমানদারের কাছে টাকা দেখিয়ে লাভ হবে না, নারী দেখিয়ে লাভ হবে না, ক্ষমতা দেখিয়ে লাভ হবে না। এই যে ইমানদার একবার আল্লাহর উপরে ঈমান গ্রহণ করে, ইমানদারের কাছে, আল্লাহর কাছে দুনিয়ার সব কিছু জিরো হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, খুবাইব সেটা শুনলেন না, মানলেন না। খুবাইবকে তখন চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলো। খুবাইবকে বলা হলো, ঈমান আনার অপরাধে জেলখানায় তোমাকে বন্দী করা হলো, বিনিময়ে তোমাকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত খানা বন্ধ করে দেওয়া হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর গোলামেরা, যুগের পর যুগ যারা কোরআনের কথা বলে, যুগের পর যুগ যারা ইসলামের কথা বলেছে, যুগের পর যুগ যারা ঈমানের উপরে অটল অবিচল থেকে যে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার নেমে এসেছে, তাদেরকে কারাবরণ করতে হয়েছে, এমনকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে চক্রান্ত করে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর গোলামেরা, এই বাংলাদেশের ঘটনা, আমাদের লেডি ফেরাউন একটা নয়, 2টা নয়, আল্লামা সাইদি 50টা বছর কোরআনের তাফসীর করার অপরাধে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে দেওয়া হলো। একটা নয়, 2টা নয়, 12 থেকে 13টা বছর জেলখানায় বন্দি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? খোদারি দুনিয়ায় সবই দেখি হায়, খোদারি দুনিয়ায় সবই দেখি হায়, মানুষ মানুষকে কেন মারে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খোদারি দুনিয়ায় সবই দেখি হায়, খোদারি দুনিয়ায় সবই দেখি হায়, মানুষ মানুষকে কেন মারে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। ওরা মুখে যা বলে কাজে তা করে না, সুদ খেয়ে তারা নামাজও ছাড়ে না। এমন নেতা আছে না নাই? যারা বলেন আছে না নাই? ক্ষমতায় যাওয়ার জন্য ধার করে হলেও টুপি মাথায় দেয়, বুঝায়, দেখায় আমার চাইতে বড় ইমানদার আল্লাহর ওলি মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসছে, ওনার চাইতে বড় ওলি কেউ নাই। ক্ষমতায় বসার জন্য টুপি মাথায় দিল, লম্বা জুব্বা গায়ে লাগাল, শেষ পর্যন্ত আমাদেরকে ওয়াদা দিল, আমরা যদি ক্ষমতায় চলে যাই কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে আছি। যেই ক্ষমতায় চলে যায়, স্টেজে লম্বা লম্বা বয়ান বক্তৃতা দেওয়ার পরেই 5 আঙ্গুল দিয়ে ইশারা করে যায়, টাটা দেয়, বলে আজকের পর থেকে আগামী 5 বছরেও আপনার সাথে আমার কোনো ভ্রাতৃত্ব নাই, ঠিক কিনা? জোরে বলেন। এমন নেতারা বারবার আমাদেরকে ওয়াদা দিয়েছে,
ওয়াদা রাখতে পারে নাই। যেই নেতারাই ক্ষমতায় আসছে তারাই কোরআনের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করেছে। জীবন্ত ইতিহাসে বাংলার জমিনে এই কোরআনের মাহফিলে বিগত দিনে 144 ধারা পর্যন্ত জারি করা হয়েছিল। কথা বাস্তব না বাস্তব বলেন? এই কথা বলবার পরে যারা বলবেন আমি জামাতের বক্তা, আমি জামাতের দালাল, আল্লাহর কসম করে বলছি ডিএনএ টেস্ট করলে ওর শরীরের ভিতরে আবু জেহেলের রক্ত পাওয়া যাবে। ঠিক কিনা যারা বলেন? কোন নাস্তিকদের সাথে ইসলামের কোনো সম্পর্ক হতে পারে না, কোন বেঈমানদের সাথে ইসলামের কোনো সম্পর্ক হতে পারে না। আমরা আওয়ামী লীগ বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা জাতীয় বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না, আমরা চরমনাই বুঝি না। আমরা কোরআনের জন্য এক হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন। এত কিছু করার পরেও, জুলুম করে নির্যাতন করার পরেও তাদের বিরুদ্ধে যখন বক্তব্য দিই আমরা, এক শ্রেণীর মানুষ বলে এগুলো কি বলার দরকার ছিল? যেই ইমানদারের ভিতরে প্রতিবাদ কাজ করে না সে কোনোদিন ইমানদার হতে পারে না। ওটা আব্দুল্লাহ বিন উবাইয়ের বংশধর, ওটা মুনাফিক, ওটা চূড়ান্ত পর্যায়ের মুনাফিক। ঠিক কিনা বলেন? ইতিহাস প্রমাণ করে, খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে আল্লামা সাঈদীকে যেদিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, হাজার হাজার টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরাই মিষ্টি বিতরণ করে খেয়েছিল। তাদের স্লোগান হলো হুজুরদের দোষ যদি না থাকে এমনি কি জেলে ভরে দিছে? হুজুরদের আরবি গ্রামার ব্যাকরণ বোঝেন? হুজুরদের বলতে কি বোঝায়? হুজুরদের এই শব্দটা যে চয়ন করেছেন, হুজুরকে আমি একা নাকি আমার নবী হুজুর ছিল? যখন হুজুরদের বলা হয় এই কথাটা শুধু আমার দিকেই সীমাবদ্ধ থাকে না, এই শব্দটা সরাসরি আমার নবীজিকে গিয়ে আঘাত করছে। ঠিক কিনা বলেন? আমার নবী কোরআনের কথা বলতে গিয়ে একটা নয়, দুইটা নয়, 3.5 বছর পর্যন্ত নবীকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। জেলে যাওয়া কোনো যদি অপরাধ হয়ে থাকে, দোষ হয়ে থাকে, তাহলে দোষ করেছেন আমাদের নবী। ঠিক কিনা? সুতরাং জেল খাটা এটা একটা নবীজির জিন্দা সুন্নাত। ঠিক কিনা বলেন? কালেমা পড়ার পরে, ঈমান গ্রহণ করার পরে ওই ঈমানের উপরে কোনো পরীক্ষা আসে না, মামলা আসে না, হামলা আসে না। বুঝতে হবে ওটা মিষ্টি মার্কা মুসলমান, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা খেয়াল করেন, যারা ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার চেষ্টা করবে, মাঝে মাঝে আল্লাহ পাক মামলা হামলা দিয়ে তাদেরকে পরীক্ষা করবেন। ঘোষণাকার রাসূলকে 1 নয় 2 নয় কালেমার অপরাধে অভিযুক্ত করে, কোরআনের অপরাধে অভিযুক্ত করে আল্লাহর নবীকে 3.5 বছর শিহাবে আবি তালেবের মধ্যে বন্দী করে রাখলেন। ওই নেতারা, যেই নেতারা কোরআনের বিরুদ্ধে ছিল, যেই নেতারা নবীর বিরুদ্ধে ছিল, যেই নেতারা আল্লাহর বিরুদ্ধে ছিল, যেই নেতারা কোরআনের বিরুদ্ধে ছিল, তারাই নবীকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে দেওয়া হলো। নবীদের সামনের গুনাহ মাপ, নবীদের পিছনের গুনাহ মাপ, নবীদের ডানের গুনাহ মাপ, বামের গুনাহ মাপ। রব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। যেই নবীকে উত্তম সার্টিফিকেট দিয়েছেন, চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, এমন চরিত্রবান মানুষ আসমানের নিচে জমিনের উপরে আসবে না, সেই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে দেওয়া হয়েছিল। ঠিক কিনা? সুতরাং এর থেকে প্রমাণ হয়ে যায় যুগের পর যুগ আলেমরা জেলখানায় গিয়েছে, জেলখানায় থেকেছে, কিন্তু কোরআনের রাজ ছেড়ে দেয় নাই, কোরআন ছেড়ে দেয় নাই, ঈমান ছেড়ে দেয় নাই। ঠিক কিনা? প্রয়োজনের শাহাদত বরণ পর্যন্ত করেছে। খুবাইবকে বলা হলো, খুবাইব তোমার খানা 3 দিন বন্ধ করে দেওয়া হলো। খুবাইব বলেন, অসুবিধা নাই, আমি জীবন দিব, শাহাদত বরণ করব, বিনিময় ঈমান আমি বেঈমানদের কাছে ছেড়ে দিব না। ঠিক কিনা? জোরে বলেন। 1 দিন চলে যায়, খানা দেওয়া হয় না। 2 দিন চলে যায়, খানার কোনো ব্যবস্থা হয় না। 3 দিন চলে যায়, খানার কোনো ব্যবস্থা হয় না। আবু জাহেল বলল, এই চালারা, আমার কর্মীরা গিয়া দেখো, খুবাইব মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। জানালার ফাঁক দিয়ে উকি ঝুঁকি মেরে দেখতেছে, না না না, খুবাইব দুনিয়া থেকে বিদায় হয় নাই। জানালার ফাঁক দিয়ে তাকায় দেখতেছে খুবাইব আল্লাহর বান্দা, আল্লাহর কদমে সিজদায় পড়ে আছেন। আল্লাহু আকবার বলেন। এ আল্লাহর গোলামেরা,
মুমিন তো তারা, ইমানদার তো তারা সুখে থাকুক আর দুঃখে থাকুক, সর্বহালতে মুমিন একজনকে ডাকবে। জোরে বলেন তো তিনি কে? নেতার কাছে খবর দেওয়া হলো, নেতা, আমরা মনে করেছি খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। না, খুবাইব তো মরে নাই, বরং আল্লাহর কদমে সেজদায় লুটে আছে। দরজা খুলে দেওয়া হলো, দেখলো সত্যিই তাই, ইমানদার, ইমান গ্রহণ করেছে। এত জনবল আল্লাহর কদমে সেজদায় পড়ে আছে। আল্লাহর কি কারিশমা! ঠিক যেই জায়গা বরাবর সেজদা দিয়েছেন, সেজদার সামনে জান্নাতি খাবার, এত সুন্দর সুন্দর খাবার পরিবেশন করা হয়েছে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, আবু জাহেল বলছেন, এত সুন্দর সুন্দর খাবার আমি জীবনে কখনো দেখি নাই। এত সুন্দর খাবার ঘরের মধ্যে সাজানো। খুবাইবকে জিজ্ঞাসা করলো, খুবাইব রে, আল্লাহু আকবার বলেন। 3 দিন হয়ে গেল, খানা বন্ধ। 1 দিন চলে যায়, খানার ব্যবস্থা হয় না। 2 দিন চলে যায়, খানার ব্যবস্থা হয় না। 3 দিন চলে যায়, খানার ব্যবস্থা হয় না। জানালা বন্ধ, দরজা বন্ধ, লক করা, তালা লাগানো, কিন্তু ঘরের ভিতরে খাবার ঢুকলো কেমনে? খুবাইব চোখের পানি ছেড়ে দিয়া শাহাদত আঙ্গুল তুলে উত্তোলন করে ইশারা করেন, আল্লাহ। যারা দুনিয়ার কেউ নাই, যে ইমানদারের দুনিয়ার কেউ নাই, তার একজন আছে, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহর গোলামেরা খুবাইব ইশারা দিয়ে বলছেন, দুনিয়ার কোনো মা যদি ইমানদারের বিরুদ্ধে চলে যায়, দুনিয়ার কোনো বাবা যদি ইমানদারের বিরুদ্ধে চলে যায়, দুনিয়ার কোনো নেতা যদি ইমানদারের বিরুদ্ধে চলে যায়, সারা দুনিয়ার মানুষ যদি ইমানদারের বিরুদ্ধে চলে যায়, অসুবিধা নাই। দুনিয়ার সর্বোচ্চ শক্তি আল্লাহর শক্তি, আল্লাহ ও ইমানদারের পক্ষে থাকেন। ঠিক কিনা জোরে বলেন। খুবাইব বললেন, দুনিয়ার সব আমাকে ভুলতে পারে, আমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু যে আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান গ্রহণ করেছি, সেই আল্লাহ আমাকে বলে নাই, বরং ঈমানের বদলতে রব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে খাবার পরিবেশন করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর গোলামেরা খেয়াল করেন, জান্নাত থেকে খাবার পরিবেশন করা হলো। এরপরে খুবাইবকে বলা হলো, না, এভাবে হবে না। আল্লাহর গোলামেরা তখন খুবাইবকে বলা হলো, খুবাইব রে, এখনো তুমি যদি ঈমান ছেড়ে না দাও, তুমি যদি আল্লাহ ছেড়ে না দাও, নবী ছেড়ে না দাও, তোমাকে শুলের মধ্যে চড়ানো হবে। এখনো সময় আছে। ঈমান ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খুবাইবকে আবারও ভয় দেখানো হলো। খুবাইব বলল, আমারে হামকি দুমকি দেখায় কোনো লাভ হবে না। এই দেহে যতদিন পর্যন্ত রক্ত আছে, আল্লাহর কসম জীবন দিব, শাহাদত বরণ করব, কিন্তু আমি ঈমান ছেড়ে দেব না। আর যারা ঈমানদার হয়, যারা মুত্তাকি হয়, যারা কালেমাওয়ালা হয়, আল্লাহর গোলামেরা শাহাদতের তামান্না পোষণ করে, বিনিময়ে বাতিলদের কাছে তারা মাথা নত করে দেয় না। ঠিক কিনা বলেন? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসেরই তাদের ভয় নেই, কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আলেমদের জয়। ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই চির কাফেরের সাথে বিজয়ের শক্তি। ঠিক কিনা বলেন? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসেরই তাদের ভয় নেই, কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই মুসলমানদের জয়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং যারা ঈমান গ্রহণ করে, বিনিময়ে জীবন দেয়, শাহাদত বরণ করে, কিন্তু তারা বাতিলদের কাছে মাথা নত করে না। খুবাইব তাই বললেন, জীবন দিব, শাহাদত বরণ করব, কিন্তু দামি ঈমান আমি তোদের কাছে ছেড়ে দেব না। ঘোষণা হয়ে গেল, এলান করা হলো, দোলতাবলা বাজায় দেওয়া হলো, অমুক জায়গায় অমুক স্থানে আল্লাহর বান্দা ঈমান আনার অপরাধে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, শুলে চড়ানো হবে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। এই ঘোষণাটা ছড়ায় দেওয়া, ছিটিয়ে দেওয়ার একটাই মাত্র উদ্দেশ্য, এই দৃশ্য দেখার পরে দুনিয়ার কোনো মানুষ যেন মুহাম্মাদের হাতে হাত থেকে কালেমা পড়তে না পারে, দুনিয়ার কোনো মানুষ যেন ঈমান আনতে না পারে। যুগের পর যুগ, বছরের পর বছর
বেঈমান যারা, লাল চামড়ার গোষ্ঠী যারা, তারা চায় না মানুষ কোরআনের দিকে ডাইভার্ট হোক, মানুষ ইসলামী আন্দোলনের দিকে ঢুকে পড়ুক, মানুষ ঈমান আনুক। এটা চায় না। যুগের পর যুগ চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছে ঈমানদারকে নিয়ে। আল্লাহর গোলামেরা, নতুন কথা নয়, ঈমান রক্ষার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, যেমন সজাগ ছিলেন খুবাইব। খবর যখন পৌঁছে দেওয়া হলো, হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেল, খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। খুবাইবকে আবার বলা হলো, খুবাইব রে, তোর কি জীবনের মায়া নাই? তোর কি জীবনের মোহাব্বত নাই? তোকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাওয়া হয়, কিন্তু তুমি ঈমান ছেড়ে কেন দাও না? খুবাইব বললেন, না, আমি তো ঈমান গ্রহণ করি নাই। মাসি মার্কা মুসলমান আমি নই, আলু মার্কা মুসলমান আমি নই। মুসলমান যেমনে যাত্রা স্টেজে আছে, তেমন মুসলমান আবার মাহফিলের প্যান্ডেলও আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর গোলামেরা, সাহাবায়ে কেরাম তো এমন ঈমান আনেন নাই, এমন ঈমান আনেন নাই। সাহাবা ঈমান এনেছে এমন ঈমান, যে ঈমানটা নির্ভেজাল ঈমান, ঠিক কিনা জোরে বলেন? আমরা ঈমান, এমন ঈমান গ্রহণ করেছি, আমাদের আমলের ভিতরে শিরিক আছে, আমাদের ঈমানের ভিতরে বেদাত আছে, আমাদের ঈমানের ভিতরে জুলুম আছে না নাই? সাহাবায়ে যখন ঘোষণা হয়ে গেল, খুবাইব বললেন, না, বিনিময়ে যাই বলো, আমি আমার দামি ঈমান দিতে পারবো না। আল্লাহর গোলামেরা, শেষ পর্যন্ত শুলের মধ্যে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো, মরুপ্রান্তরে নিয়ে যাওয়া হলো, ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। অপরাধ কি? ঈমান এনেছে বলে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। শেষ পর্যন্ত খুবাইবকে একটা অপশন দেওয়া হলো, খুবাইব রে, তোমাকে যেহেতু শুলের মধ্যে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তোমাকে একটা অপশন দেওয়া হলো, আজকের দুনিয়াতেও যারা ফাঁসির আসামি হয়, তাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে একটা সুযোগ দেওয়া হয়। হৃদয়ে যদি কোনো তামান্না থাকে বলতে পারো, সেটা পূরণ করব আমরা। খুবাইবকে ওই সুযোগ দেওয়া হলো। খুবাইব রে, এখনো সময় আছে। খুবাইব বললেন, না, আমার হাতে কোনো সময় নাই, আমি ঈমান দিব না। খুবাইবকে তখন বলা হলো, খুবাইব, তোমাকে এখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, বলো তোমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে হৃদয়ে কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা, হৃদয়ে কোনো তামান্না আছে কিনা, থাকলে বলতে পারো, আমরা সেটা পূরণ করব। আল্লাহর গোলামেরা, খুবাইবের চোখ থেকে যখন পানি বের হতে লাগলেন, দাড়িগুলো ভিজে টপ টপ করে জমিনে পানিগুলো পড়তেছে, খুবাইব বলতেছেন, এই বেঈমানের দল, যে আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দিলাম, এই ঈমানটা যার জন্য উৎসর্গ করে দিলাম, আমি যেহেতু ঈমানদার, আমি জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহর কদমে দুইটা সেজদা দিতে চাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, জনগর হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আলহামদুলিল্লাহ পড়েন। যারা ইমানদার হয়, যারা মুত্তাকি হয়, যারা পরহেজগার হয়, যারা কালেমাওয়ালা হয়, তাদের দিলটা সবসময় মসজিদের সাথে লটকানো থাকে। আল্লাহর গোলামেরা, এই কারণেই মুমিন দুনিয়া থেকে বিদায় হওয়ার অন্তিম মুহূর্তে আল্লাহর কদমে সেজদা দিতে চায়, ঠিক কিনা জোরে বলেন? আমরা এমন ইমানদার, আমরা এমন কালেমাওয়ালা, আমরা এমন নবীওয়ালা, এমন আল্লাহওয়ালা, আজান হলে মসজিদে যাই না, আজান হলে বাজারে দৌড় দেই, ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়ার শ্রেষ্ঠ কবি, জাতীয় পর্যায়ের কবি, তার নাম হলো কবি নজরুল ইসলাম। কথার প্রাসঙ্গে এসেই গিয়েছে যেহেতু বলে দিয়ে একটু খেয়াল করেন। কবি নজরুল ইসলাম, আল্লাহর গোলামেরা, তাহাজ্জুদ নামাজের সময় উঠে দাঁড়ায়া ছাদের উপরে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করছেন। হঠাৎ করে কাজী নজরুল ইসলাম আল্লাহর কাছে একটা তামান্না পোষণ করেন, আল্লাহ, যেই সময় নামাজ বুঝলাম, ইসলাম বুঝলাম, নবীর আদর্শ বুঝলাম, আল্লাহ, পূর্বেতে এমন নামাজে যেতে পারি নাই, তবে আল্লাহ এমন একটা সময় নামাজ বুঝলাম, আপনার ঘরে সেজদা দিলাম, এত মজা পেয়েছি, করছেন কেন জীবনে এত বেশি মজা পাই নাই।
ও আল্লাহ, জানি না আমি কবে কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, তবে আমি তো ইমানদার, আমার হৃদয়ে একটা তামান্না আমি পোষণ করে রেখেছি, আল্লাহ আমার মৃত্যুর পরে আমার কবরটা যেন মসজিদের পাশেই হয়। সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা দিল থেকে যখন কোন মুমিন আল্লাহ তাআলার কাছে দোয়া করে চায়, সেটা কবুল করবেন কে? আর আওয়াজ করে বলেন কে? আল্লাহর গোলামেরা, কাজী নজরুল ইসলাম তাহাজ্জুদ নামাজ আদায় করবার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, সেই দোয়া কবুল হয়ে গেল। সেই নজরুলের কবর আজ মসজিদের পাশে আছে না নাই? আল্লাহর গোলামেরা, সেই খোবায় বললেন, আমি আল্লাহর কদমে দুইটা সেজদা দিতে চাই, আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আল্লাহর গোলামেরা, একটু খেয়াল করে শুনতে হবে, খুবাইবের জায়গায় একটু আপনাকে বসায় দেন, খুবাইবের জায়গায় একটু আমি মৌলবীকে বসায় দেয়, আমি আলেমকে বসায় দেই। ওই খুবাইয়ের জায়গায় যদি আপনার মতো ইমানদার হতো, ওই খুবাইবের জায়গায় আমার মতো যদি ইমানদার হতো, আমি হয়তো বলতাম আমার ছোট্ট খোকাটাকে এক নজর দেখতে চাই, যেহেতু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আমার খোকার মুখটা দেখি নাই, অনেক দিন হয়ে যায়, আমার সন্তানের মুখটা দেখি নাই, আমার স্ত্রীর মুখটা আমি দেখি নাই, অন্তত আমার বাবার মুখটা দেখতে চাই, মার মুখটা দেখতে চাই, দীর্ঘ সময় হয়ে যায়, মাকে দেখি না, বাবাকে দেখি না। নারী ছিড়া বুড়ি ছিড়া সন্তান আমি, মায়ের জন্য কত কিছু করেছি, মা আমার জন্য কত কিছু করেছে। জীবনের অন্তিম মুহূর্তে দুনিয়ার কোনো মানুষ অন্য কাউকে দেখতেও না চাইলেও মৃত্যুর অন্তিম মুহূর্তে হয়তো বা মা বাবাকে দেখতে চাইতেন, ঠিক কিনা? কিন্তু খোবাইব তো কাউকে দেখতে চান নাই। খোবাইব বললেন, আমি যেহেতু শাহাদাত বরণ করব, আমার শাহাদাতের পূর্বে, শাহাদাতের পিয়ালা পান করার পূর্বে আল্লাহর কদমে যদি দুইটা সেজদা দিতে পারি, আর ওই সেজদা যদি কবুল হয়ে যায়, জান্নাতের ফয়সালা করে দিবেন কে? আল্লাহর গোলামেরা, মায়ের জন্য ভালোবাসা অন্তরের হিজাব, বাবার জন্য ভালোবাসা অন্তরের হিজাব, এরপরও মাকে দেখতে চান নাই, বাবাকে দেখতে চাই নাই, ঠিক কিনা? জোরে বলেন। অনাদারে কাটে মাগো আমারে জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো হলই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। সবাই বলেন আমিন, আরো চিৎকার মেরে বলেন আমিন। প্রত্যেকটা সন্তানের দিলের ভিতরে মার জন্য, বাবার জন্য ভালোবাসা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ও আল্লাহ, যারা মা নাই বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়, রব্বুল আলামিন মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। সবাই বলেন আমিন। খুবাইব কাউকে দেখতে চায় না, আল্লাহর কদমে দুইটা সেজদা দিতে চায়। খুবাইবকে সুযোগ দেওয়া হলো, 2 রাকাত নামাজ কমপ্লিট করে ফেললেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ঈমান রক্ষার জন্য, ঈমানের প্রতি অটল অবিচল থাকবার জন্য, ঈমান রক্ষার জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করে দিলাম। আল্লাহ তোমার আসমান সাক্ষী, তোমার জমিন সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, ঈমান রক্ষার জন্য যে শাহাদাত বরণ করেছি, সেদিন দুনিয়ার সবাই আমাকে ভুলে যাবে, দুনিয়ার মা আমাকে ভুলে যাবে, দুনিয়ার বাবা আমাকে ভুলে যাবে, সবাই যদি ইয়া নাফসি করবে, আল্লাহ
তোমার ওয়াদা তুমি রক্ষা করো, ওই দিন আল্লাহ আমারে খুঁজা খুঁজা তোমার জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা এরপরে তাকে শুলের মধ্যে চড়ায় দেওয়া হলো। আল্লাহর গোলামেরা ডান হাত বাঁধা হলো, বাম হাত বাঁধা হলো, দুইটা পা বাঁধা হলো। শুধু বাঁধাই হলো না, ডান হাতের মধ্যে পেরেক মারা হলো, ফিনকি দিয়া রক্তগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। বাম হাতে পেরেক মারা হয়, ফিনকি দিয়ে রক্তগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহর গোলামেরা তার শরীরটা রক্তের অনাঙ্গন হয়ে গেল, কারবালার প্রান্তর হয়ে গেছে, তার শরীরটা রক্তে লাল বর্ণ হয়ে গেছে। খুবাইবকে এত কষ্ট দেওয়া হয়, খুবাইব নিজেকে কোনো কষ্ট মনে করে না। দুর্বেশে তাকায় দেখতেছে বেঈমানের দলেরা খুবাইবকে এত কষ্ট দেওয়া হয়, ইমানদারকে এত কষ্ট দেওয়া হয়, কিন্তু ইমানদারের জবান থেকে কান্না তো দূরের কথা, চোখের পানি তো দূরের কথা, জবান দিয়ে সে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর গোলামেরা জিজ্ঞাসা করলেন, আবু জেহেল, খুবাইব রে, তোমাকে এত যন্ত্রণা দেওয়া হয়, এত কষ্ট দেওয়া হয়, এত নির্যাতন করা হয়, এত নিপীড়ন করা হয়, এত নির্মম ভাবে তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু তোমার মুখের মধ্যে হাসি কেন জানতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে আর বলছে, আরে বেঈমানের দল, তোমরা তো জানো না, যখন কোন মুমিন ইমানদার শাহাদাত বরণ করে তোমরা দেখতেছো আমার কষ্ট হয়, কিন্তু বিন্দু পরিমাণ আমার কষ্ট হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ইমানদার, যখন কোনো মুমিন শাহাদাত বরণ করে তার বিন্দু পরিমাণ মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না। হাদিসের ভিতরে এমন উপমা দিয়েছেন, 6 মাসের একটা শিশু মায়ের দুগ্ধ খাইতে খাইতে, 6 মাসের সন্তান মায়ের বুকের দুগ্ধ খাইতে খাইতে যখন আস্তে করে ঘুমায় যায়, কখন ঘুমায় গেছে সন্তান মাও টের পায় নাই, সন্তানও টের পায় নাই। একজন মুমিন যখন শাহাদাত বরণ করে, একজন ইমানদার যখন শাহাদাত বরণ করে, এর চাইতেও কম কষ্ট দিয়ে তার রূহটাকে কবজ করানো হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা খুবাইব বললেন, আমার কোনো কষ্ট হয় না, আমার সামনে ফেরেশতারা জান্নাতে উপবেষ্টন করা রয়েছে, আমি দেখতে পাই আল্লাহর ফেরেশতারা জান্নাত নিয়ে আমাকে হাত ছাড়িয়ে দিয়া ডাকতেছে, খুবাইব রে, খুবাইব, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো পেরেশানি নাই, ভয় নাই, এই দেখতেছো আল্লাহর জান্নাত, তুমি শাহাদাত কালেমা পড়ে নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর বান্দারা ও দুনিয়ার মুসলমানেরা, কত সাহাবায়ে কেরাম ঈমান রক্ষার জন্য জীবন দিয়ে দিলেন, বিনিময়ে বাতিলদের কাছে মাথা নত করে নাই, তাদের ঈমানগুলো বিক্রি করে দেন নাই, ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওইভাবে যেইভাবে ওই জামানায় সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। ও আল্লাহর গোলামেরা, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যদি আপনাদের ঈমান মিলে যায়, ওই ঈমান দুনিয়া থেকে কবর, কবর থেকে জান্নাত পর্যন্ত আপনাদেরকে পৌঁছায় দিবেন, ঠিক কিনা? লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। যখন কোনো মুমিন, বুখারীতে আসছে, যখন কোনো মুমিন কালেমা পড়ে ইল্লাল্লাহ ধাক্কা দেয়, রাসূল বলেছেন এই ইল্লাল্লাহর একটা ফয়েজ আছে, মানুষের হৃৎপিণ্ডের ভিতরের হৃদয়ে যত ধরনের অসুস্থতা আছে, ইল্লাল্লাহর ধাক্কায় আল্লাহ ওই মানুষটাকে সুস্থ বানায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুসলমানের কণ্ঠে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।